নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমরা তো বেশ ভালো আছি। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওতে থাকছে ট্রেনের টিকিট না পেয়ে দিল্লি থেকে কি করে আমরা পৌঁছে গিয়েছিলাম প্রয়াগরাজের কুম্ভ মেলায়। আমাদের জার্নি শুরু হয়েছিল সকালবেলা পাটিয়ালা থেকে দিল্লি ফাজিলকা ট্রেনে করে দিল্লি যাওয়ার। ট্রেন থেকে আমাদের পৌঁছে দিয়েছিল দিল্লি জাংশন বা ওল্ড দিল্লি স্টেশনে। সেখান থেকে 20 টাকার বিনিময়ে পৌঁছে গেলাম মোরি গেটে, যেখান থেকে প্রয়াগরাজ যাওয়ার প্রাইভেট বাস ছাড়ে। কিন্তু সেখানকার ভাড়া সাধ্যের অতীত, তাই আবার মেট্রো ধরে পৌঁছে গেলাম আনন্দ বিহার বাস টার্মিনালে। এখান থেকে সরকারি বাস পাওয়া যায়, তো সেই বাসের সন্ধানেই পৌঁছে গিয়েছিলাম। পেয়েও গেলাম একটা, এবং 1040 টাকার বিনিময়ে আমাদের যাত্রা শুরু হলো। বাস নয়ডা, গ্রেটার নয়ডা হয়ে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে ইটাওয়া ও কানপুরের রাস্তায় যাবে প্রয়াগরাজ। পথে রাতে ধাবায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে আবার যাত্রা শুরু হলো। তবে কানপুর থেকে শুরু হলো জ্যাম। গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলল এবং 12 ঘন্টার জায়গায় প্রায় 18 ঘন্টা জার্নি করে নেহেরু পার্ক পার্কিংয়ের প্রায় 2 কিলোমিটার আগেই থেকে শুরু হলো হাঁটা। কেউ কেউ তো তারও আগে থেকে হাঁটা শুরু হয়েছে, কারণ রাস্তায় এতটাই জ্যাম যে বাস বা গাড়ি এগোনোর কোনো উপায় নেই। এমনকি মোটর সাইকেলও দাঁড়িয়ে রয়েছে। শেষমেশ কিছুটা হেঁটে কিছুটা বাইকে জনপ্রতি 100 ও 150 টাকার বিনিময়ে পৌঁছলাম মেলা প্রাঙ্গণে প্রথম গেটে। তারপর ভিড় কাটিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম 32 নম্বর গেটে, যেটা হলো সঙ্গমদ্বার। তখন প্রায় সন্ধ্যা হয়। এরপর স্নান করে ফেরার পালা। না, থাকা হয়নি, কারণ ছুটি খুবই কম। বেশ কিছু ইচ্ছে ছিল, সেগুলোও সম্পূর্ণ হলো না, তাই বাকি দর্শন তোলা রইল পরের বারের জন্য। তবে ফেরার গল্পটা আজ আর বলছি না, সেটা তোলা রইল মনের মণিকোঠায়। কুম্ভে গিয়ে কতটা পুণ্য অর্জন করলাম আমি জানি না, কিন্তু একটা গোটা ভারত যেন দর্শন করলাম। সেখানে বাচ্চা থেকে বয়স্ক সবাই কোনো যানবাহন ছাড়াই হেঁটে চলেছে, মাইলের পর মাইল, কোনো প্রতিবাদ ছাড়াই। জ্যামে গাড়ি দাঁড়িয়ে থাকার পরও কারও কোনো বিরক্তি নেই। সবাই শুধু চিন্তা করছে পৌঁছে আগে কুম্ভস্থানটা যেন হয়ে যায়। এই অভিজ্ঞতাটা হয়তো অন্য অনেক জায়গায় ঘুরতে গেলেও পাওয়া সম্ভব নয়। তাই জন্যই বোধহয় এটাকে বলে মহামানবের মিলন ক্ষেত্র।